2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন যে রয়েছে ফিলোসফি, সেই ফিলোসফির মধ্যে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমাদের রয়েছে দেখো 40 নম্বরের 5-8-40। অবশ্যই দেখে দেখে নিচ্ছি তোমাদের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো পরীক্ষা এবার আসার মতো। দেখো লাস্ট মিনিটের মধ্যে রয়েছে 2025 সালের ফিলোসফি আর লাস্ট মিনিট সাজেশন 2025। আর দেখো এখান থেকে তোমাদের থাকছে কিন্তু 40 নম্বরের। তাহলে আমরা এক এক করে দেখে নিচ্ছি। দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বচন। এই বচন থেকে গুরুত্বপূর্ণ বা অ্যানালিটিক্যাল যে কোশ্চেনগুলো রয়েছে বর্ণনামূলক উত্তরধর্মী 8 নম্বরের প্রশ্নগুলোর উত্তর আমরা প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমে রয়েছে দেখো ভিভিআই এবং ট্রিপল স্টার। দেখো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, আর একই সঙ্গে রয়েছে দেখো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো বা বোঝায়। আর দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ তোমাদের করতে হবে। দেখো 4+4 ট্রিপ, আর অনেকবার কিন্তু টেস্ট পেপার রিপিট করেছে। আর সেই সঙ্গে তোমরা আরেকটি কোশ্চেন দেখে নেবে, এটাও কিন্তু টেস্ট পেপার রিপিট করেছে। পদের দেখো ব্যাপ্যতা বলতে কি বোঝায়, ওকে। আর 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ উল্লেখ করতে হবে। আর পদের ব্যাপ্যতা দেখো সংক্রান্ত সাধারণ নিয়মগুলো কি কি, দেখো টেস্ট পেপার কিন্তু রিপিট করেছে। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বচনের বিরোধিতা ও বিরূপতা। দেখো এখান থেকে 8 নম্বরে থাকছে, তোমাদের দেখে নাও। দেখো বচনের বিরূপতা বলতে কি বোঝো বা বোঝায়। বিরোধিতার সংজ্ঞা দাও এবং উদাহরণ সহ তোমাদের সংজ্ঞা দিতে হবে। এর বৈশিষ্ট্য এবং শর্তগুলি তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে বচনের বিরোধিতা কাকে বলে, আর উদাহরণ সহ বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা করতে হবে 2+6। ঠিক আছে, আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, তোমরা কিন্তু এটি দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ, এগুলো রয়েছে তোমাদের, তোমরা জানো তোমাদের থাকে এগুলো। আর 4x2 মানে একটা কোশ্চেনের নাম্বার কিন্তু 4 করে। ঠিক আছে, দুটি করে করতে হবে, তোমরা দেখে নাও এখান থেকে। এ এ বিভাগে রয়েছে দেখো, আর মানে দাগ নাম্বার এ এবং বি থেকে রয়েছে দেখো ই সত্য হলে আই কি হবে। দেখো শূন্যস্থান ও শূন্যস্থান কি রয়েছে দেখো, ই সত্য হলে আই হবে মিথ্যে, আই হবে কি, আই হবে দেখো মিথ্যে। আর ও কি হবে, ও হবে কিন্তু সত্য। এখানে উত্তর কিন্তু প্রত্যেকটি উত্তর কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে তোমাদের রয়েছে দেখো চতুর্থ অধ্যায়। দেখো অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে দেখো দিয়েছি 8 নম্বরের মধ্যে রয়েছে প্রথম কোশ্চেন। দেখো দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য কি, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝায়, এই প্রকার আবর্তন কি বৈধ। দেখো 4+2+2। এরপরে রয়েছে দেখো তো আবর্তন ও বিবর্তনের পার্থক্য লেখো। আর ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। ঠিক আছে, এটি কিন্তু টেস্ট পেপার রিপিট করেছে। এরপরে রয়েছে দেখো বলা হচ্ছে কোন ক্ষেত্রে কি এ বছরের সরল আবর্তন সম্ভব, আলোচনা করো। দেখো 3+2+3 টেস্ট পেপার রিপিট করেছে। তো দেখো এরপরে রয়েছে বিবর্তন কাকে বলে, উদাহরণস্বরূপ বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়মের নিয়ম দুটি উল্লেখ করো। আর সেই সঙ্গে বিবর্তনকে কেন অবাধ্যম, দেখো অবাধ্যম অনুমান বলা হয়। ঠিক আছে, তো অবশ্যই দেখে নাও তোমরা। আর হ্যাঁ, অমাধ্যম অনুমান কেন বলা হয়, তো অবশ্যই তোমরা কিন্তু এটি কিন্তু কোশ্চেনটি দেখে নাও ভালো করে। এটিও কিন্তু অবশ্যই পড়বে তোমরা। এরপর রয়েছে দেখো তোমাদের এক্সট্রা আরো দুটি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা একবার দেখে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো রূপান্তরিত দেখো এবং আবর্তন ও বিবর্তন। এখান থেকে রয়েছে দেখো সাধারণ মানুষ হয় দয়ালু। দুয়ে রয়েছে দেখো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। তারপর রয়েছে 3-এ সব সাধু ধার্মিক নয়। 4-এ রয়েছে কেবলমাত্র মানুষ চিন্তাশীল প্রাণী। তারপর রয়েছে 5-এ দেখো, 5-এ রয়েছে সৈনিকরা বিশ্বাসঘাতক নয়। তারপরে রয়েছে 7-এ দেখো রয়েছে তোমাদের নিচের বাক্যগুলো বচনে রূপান্তরিত করে আবর্তনের দেখো বিবর্তন করো। দেখো এখান থেকে তোমাদের রয়েছে এগুলো, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু সরে যাচ্ছি। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ রয়েছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করো। দেখো টেস্ট পেপার কিন্তু রিপিট করেছে, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। 2-এ রয়েছে দেখো কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে সব ভালো যার শেষ ভালো। সৎ মানুষ, দেখো সব মানুষ সৎ নয়, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। এরপর রয়েছে দেখো বর্গাকার বৃত্ত নেই, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ প্রতিবেশী দেখো সহানুভূতিশীল, এটা কিন্তু সাধারণ প্রতিবেশী সহানুভূতিশীল, বর্তমানে কিন্তু সেটা নেই আমরা জানি। কিছু গ্রন্থ পাঠ্যযোগ্য নয়, এগুলো দেখে নাও। আর রয়েছে সব বিজ্ঞানী সৎ নয়। তারপর 80% ভারতবাসী সৎ।
এরপরে রয়েছে দেখো 15টা দিয়েছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়েছে। এরপরে রয়েছে দেখো নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন করো। দেখো সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, লাল সাদা নয়। তারপরে সাদা, দেখো এখানে রয়েছে সাদা বাঘ আছে, চকচক করলে এমন সকল বস্তু শোনা হয়। দেখো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই এগুলো করে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ নিচের বাক্যগুলোকে বচনে রূপান্তর করে বিবর্তনের আবর্তন তোমাদের করতে হবে। তোমরা দেখে নাও, পি কেবল এস হতে পারে। 2-এ আছে দেখো দয়ালু চিকিৎসক আছেন। 3-এ রয়েছে দেখো কোনো কিছু যোগ্য পদ, উত্তেজক ও নিরাপদ নয়। অমানুষ কবি নেই, ঠিক আছে, প্রত্যেক মানুষ মরণশীল। সাদা বাঘ আছে। দেখো এগুলো তোমরা দেখে নাও। এরপর রয়েছে দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায়ের মধ্যে 8 নম্বরের কোশ্চেনের মধ্যে থাকছে এগুলো দেখো রয়েছে, কেবল সত্যবাদী ব্যক্তিরই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। দেখে নাও 2-এ রয়েছে দেখো সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরই সর্বদাই কাপুরুষ। ওকে, এরপরে 3-এ রয়েছে দেখে নাও কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। ওকে, এরপরে দেখো 4-এ রয়েছে দেখো ট্রিপল স্টার দিয়েছে এগুলো, সে অবশ্যই ভীরু, কারণ সে অসৎ এবং অসৎ লোকেরাই ভীরু হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। ওকে, দেখে নাও এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও। প্রমাণ করতে হবে তোমাদের 4+4 এগুলো রয়েছে। দেখো এ বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই বৈধ সিদ্ধান্ত হতে পারে। 2-এ রয়েছে ও বচন চতুর্থ সংস্থানে যুক্তিবাক্য হতে পারে না। দেখো দুটি হেতুবাক্যে দেখো হেতুবাক্য বিশেষ হলে দেখো কোন সিদ্ধান্ত পাওয়া যায় না। ঠিক আছে, এরপর দেখে নাও তোমাদের টিকা রয়েছে, বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নেবে। দেখো অবৈধ পক্ষদোষ, অব্যাপ্য দেখো হেতু দোষ, তারপরে দেখো রয়েছে চতুষ্পদ ঘটিত দোষ, তারপর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, অবৈধ সামান্যীকরণ দোষ রয়েছে, মন্দ উপমা যুক্তি রয়েছে। ঠিক আছে, মন্দ উপমা চুক্তি রয়েছে। তো দেখো এই যে যেগুলো রয়েছে সপ্তম অধ্যায় থেকে, এগুলো থেকে তোমাদের ব্রড কোশ্চেন থাকবে না, অষ্টম অধ্যায় থেকে থাকবে না। আর দেখো আরো অনুমান থেকেও তোমাদের থাকবে না। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। আর তোমাদের যেগুলো রয়েছে অন্যান্য সাবজেক্টগুলো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষকের দ্বারা সেই সাজেশনগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করব। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা যেন দর্শন ফিলোসফি যেন সবার ভালো হয়, সমস্ত কোশ্চেনের আনসার করে দিয়ে আসবে। আমার লাস্ট একটা কথাই, তোমাদের কোনো কোশ্চেন কমন না পড়লেও সেটি তোমাদের কনসেপ্টে, তোমাদের ধারণা দিয়ে, অনুমান দিয়ে তোমরা কিন্তু সেই কোশ্চেনটি লিখে দিয়ে আসবে, কখনো সাদা খাতা জমা দেবে না, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আনসার করার চেষ্টা করবে। এই আশাই কামনা তোমাদের কাছে আমার থাকলো। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক।